স্মার্টফোনের জনপ্রিয় একটি গেমসের সিরিজ সাবওয়ে সার্ফিং, যা অনেকে বাস্তব জীবনেও অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, আর তাতে ঘটেছে ভয়াবহ বিপদও। সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে আবারও প্রাণ গেল দুই কিশোরীর। ভয়ঙ্কর সাবওয়ে সার্ফিং প্রবণতার শিকার হয়ে মৃত্যু হয়েছে ওই দুইজনের। স্থানীয় সময় শনিবার ভোরে ব্রুকলিনের মার্সি অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের ছাদে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক 13 থেকে 15 বছরের মধ্যে বলে জানা গেছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী ম্যানহাটন থেকে উইলিয়ামসবার্গ ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ছাদে চড়ার চেষ্টা করছিল তারা। ভোর 3টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে। নিউ ইয়র্ক সিটি ট্রানজিটের সভাপতি ডেমেট্রিয়াস ক্রিসলো এক বিবৃতিতে বলেন, এটা হৃদয় বিদারক যে দুই তরুণী চলে গেছে, কারণ তারা ভেবেছিল ট্রেনের বাইরে চড়া একটি খেলা। সাবওয়ে সার্ফিং কোনো খেলা নয়, এটি আত্মহত্যা। তিনি অভিভাবক, শিক্ষক ও তরুণদের এ ধরনের ঝুঁকি থেকে বিরত রাখতে আহ্বান জানান। পুলিশ বলছে এই বছর এখন পর্যন্ত কমপক্ষে 3 জন সাবওয়ে সার্ফিংয়ের কারণে মারা গেছে। গত 2 বছরে মারা গেছে আরও 11 জন। এই প্রবণতা রোধে শহর কর্তৃপক্ষ সাবওয়ে সার্ফিং কিলস রাইট ইনসাইড স্টে অ্যালাইভ নামে জনসচেতনতামূলক প্রচারণা চালু করেছে। এর পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রাম থেকে সাবওয়ে সার্ফিংয়ের বিপজ্জনক ভিডিও সরাতেও কাজ করছে মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি। তবে শহরে কিশোর অপরাধ এখানেই থেমে নেই। একই সপ্তাহে ম্যানহাটনের গ্রিনউইচ ভিলেজে 2 কিশোরী গুলিবিদ্ধ ও আরেকজন ছুরিকাহত হয় প্রতিদ্বন্দ্বী কিশোর গোষ্ঠীর সংঘর্ষে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেন, যে সময় শহর বৈচিত্র্য ও আনন্দ উদযাপন করছে, সেই সময় এমন সহিংসতা দুঃখজনক ও উদ্বেগজনক। সাবওয়ে সার্ফিংয়ের মতো প্রাণঘাতী প্রবণতা এবং কিশোর অপরাধে বাড়তে থাকা সহিংসতা নিউ ইয়র্কে নতুন করে প্রশ্ন তুলেছে, তরুণ প্রজন্মকে নিরাপদ রাখতে পরিবার ও সমাজের ভূমিকা কতটা কার্যকর। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।